বাদশার ছেলে যখন রাস্তার ফকির। অনেক অনেক কাল আগের কথা, যখন দুনিয়ায় ইনসাফ বা ন্যায়ের নামে তলোয়ার চলত এবং আদেশের সামনে সবাই মাথা নত করত, সেই সময়ে সুদূর বসরা শহরে বাদশাহ মাহমুদের শাসন ছিল। বাদশাহ মাহমুদের ব্যক্তিত্ব এমন ছিল যে একবার কোনো ফয়সালা করলে তিনি তা থেকে নড়চড় হতেন না। তার উচ্চতা ছিল 6 ফুটেরও বেশি, চওড়া বুক এবং কণ্ঠস্বর এমন ছিল যে দরবারের দেওয়ালগুলো কেঁপে উঠত। মহলের বেগমদের মধ্যে তার সবচেয়ে কাছের ছিলেন স্ত্রী রুকাইয়া। রুকাইয়ার রূপ দেখে লোকে বলতো যে চাঁদও লজ্জিত হবে আর তারকারাও তাদের আলো ভুলে যাবে। তবে তার সৌন্দর্যের চেয়েও বেশি পরিচিত ছিল তার দয়ালু স্বভাব এবং বুদ্ধিমত্তা। বছরের পর বছর কেটে গেল, বাদশাহর শাসন আরও শক্তিশালী হল, কিন্তু একটা দুঃখ তার বুকে ক্ষতের মতো গেঁথেছিল। তাদের কোনো সন্তান ছিল না। সিংহাসনের উত্তরাধিকারী না থাকা বাদশাহর কাছে যে কোনো যুদ্ধে পরাজয়ের চেয়েও বড় বিপদ ছিল। রুকাইয়া রাত ভর জেগে আল্লাহর কাছে দুয়া চাইতেন। তিনি সমস্ত দরগাহে যেতেন, চাদর চড়াতেন এবং দান খয়রাত করতেন। মাহমুদ দেশ জুড়ে নামী সব হাকিম ও কবিরাজদের ডাকলেন, কিন্তু কোনো ফল হল না। একদিন এক বৃদ্ধ সুফি ফকির মহলের দরজায় এলেন। তার সাদা দাড়ি হাঁটু পর্যন্ত ঝুলছিল আর চোখে ছিল এক অদ্ভুত জ্যোতি। তিনি বললেন, বাদশাহ সালামতকে খবর দাও যে মখদুম বাবা তার সাথে দেখা করতে এসেছেন। মাহমুদ এই খবর শোনা মাত্রই আদেশ দিলেন ফকিরকে যেন অত্যন্ত আদবের সাথে ভেতরে আনা হয়। মখদুম বাবার নাম তিনি আগেই শুনেছিলেন। লোকে বলতো তার দোয়া কখনো বিফলে যায় না। দরবারে যখন ফকির প্রবেশ করলেন, মাহমুদ নিজে সিংহাসন থেকে নেমে তার পায়ে উঠিয়ে পড়লেন। মাহমুদ বললেন, বাবা, আপনার মতো মহাপুরুষের এই নগণ্য দাসের দরবারে আসা আমার ভাগ্যের আলো। ফকির মুচকি হেসে বললেন, বেটা মাহমুদ, তোর মনের দুঃখ আমার কাছে পৌঁছে গেছে। আল্লাহর ইচ্ছায় তোকে সুসংবাদ দিতে এসেছি। 1 বছরের মধ্যে তোর ঘরে প্রদীপ জ্বলবে, একটি পুত্র সন্তান জন্ম নেবে যে তোর নাম বাঁচিয়ে রাখবে। কথা শুনে মাহমুদের চোখে আনন্দের অশ্রু চলে এলো। তিনি ফকিরকে অঢেল সোনা গয়না দিতে চাইলেন, কিন্তু বাবা শুধু দোয়া দিয়ে চলে গেলেন। ফকিরের ভবিষ্যৎবাণী সত্যি হল। ঠিক 11 মাস পর এক চমৎকার সকালে, যখন পুরো বসরা ফজর নামাজে মগ্ন ছিল, বেগম রুকাইয়া এক পুত্র সন্তানের জন্ম দিলেন। বাচ্চা জন্ম হতেই মহলে খুশির জোয়ার বয়ে গেল। চাকর বাকর, সৈন্য, উজির সবাই আনন্দে আত্মহারা হয়ে গেল। বাদশাহ মাহমুদ আদেশ দিলেন পুরো শহরে যেন উৎসব পালন করা হয়। 3 দিন পর্যন্ত বাজার বন্ধ রাখা হলো, যেন প্রতিটি গরিব মানুষ খাবার পায় এবং প্রত্যেক কয়েদিকে মুক্তি দেওয়া হয়। আকিকার সময় বাদশাপার নাম রাখলেন আয়ান। আয়ান বড় হতে লাগল। তার চোখগুলো ছিল বেগম রুকাইয়ার মতো গভীর ও উজ্জ্বল। চুল ছিল কালো ও কোঁকড়ানো, গায়ের রং ফর্সা ও চকচকে। সে যখন হাসত, মনে হতো মহলে হাজারটা প্রদীপ জ্বলে উঠেছে। 5 বছর বয়সেই আয়ান এত বুদ্ধিমান হয়ে উঠল যে বাদশাহ অবাক হয়ে যেতেন। সে তার ওস্তাদদের কাছে শিক্ষা গ্রহণ করত, তলোয়ার চালানো, ঘোড়া সওয়ারি, তীরন্দাজি এবং সাথে কুরআন, আরবি ও গণিত শিখত। কিন্তু আয়ানের মধ্যে একটি বিশেষ গুণ ছিল। সে সব সময় গরিবদের কথা জিজ্ঞেস করত। যখনই মহলের জানালা দিয়ে বাইরে তাকাত, বলতো, আব্বাজান, ওই রাস্তার ভিক্ষুক ছেলেটা কেন খাবার পায় না? মাহমুদ হেসে বলতেন, বেটা, তুই শাহজাদা, তোর কাজ হলো হুকুমত করা এবং প্রজাদের খেয়াল রাখা, যা আমরা করছি। কিন্তু আয়ানের মনে সব সময় এক অস্থিরতা কাজ করত। আয়ানের বয়স যখন 10 বছর হলো, তখন বাদশাহ ভাবলেন যে এখন সময় এসেছে শাহজাদাকে আসল দুনিয়া সম্পর্কে বোঝানোর। তিনি আয়ানকে দরবারে নিয়ে যেতে শুরু করলেন, যেখানে লোকজনের অভিযোগ শোনা হতো এবং বিচার কার্য চলত। একদিন দরবারে এক বৃদ্ধ কৃষক এলো। তার কোমর ছিল নুয়ে পড়া, পরনের কাপড় ছেঁড়া এবং চোখে জল। সে বলল, হুজুর সালামত, আমার উপর জুলুম হয়েছে। বাদশাহ জিজ্ঞেস করলেন, কি হয়েছে? কৃষক উত্তর দিল, হুজুর, জমিদার আমার সব ফসল কেড়ে নিয়েছে। সে বলছে আমি নাকি কর দিইনি, কিন্তু হুজুর আমি কর দিয়েছি। ওর মুন্সি আমাকে রসিদ দেয়নি। পুরো দরবারে নিস্তব্ধতা নেমে এলো। বাদশাহ তার উজিরকে আদেশ দিলেন খোঁজ নিতে। যদি কৃষক সত্যি বলে থাকে, তবে যেন জমিদারকে শাস্তি দেওয়া হয়। ছোট আয়ান এসব খুব গভীরভাবে দেখছিল। সেই রাতে সে তার মাকে জিজ্ঞেস করল, আম্মি, আব্বাজান এত শক্তিশালী হওয়া সত্ত্বেও মানুষ এত দুঃখী কেন? রুকাইয়া আয়ানকে জড়িয়ে ধরে বললেন, বেটা, দুনিয়া অনেক বড়
আর বিপদও অনেক। একজন বাদশাহ যতই নেককার হন না কেন, তিনি সবার দুঃখ মুছে দিতে পারেন না। আল্লাহ প্রতিটি মানুষকে আলাদা আলাদা তাকদীর দিয়েছেন। তাকদীর? আয়ান প্রশ্ন করল। হ্যাঁ বেটা, তাকদীর মানে ভাগ্য। প্রত্যেক মানুষের জীবনে লেখা আছে সে কি পাবে আর কি হারাবে। কেউ বাদশাহ হয়, কেউ ফকির, আর এই ভাগ্যলিপি কেউ মুছতে পারে না। আয়ান চুপ হয়ে গেল। সে ঠিক বুঝতে পারল না, তবে তার মনে একটি প্রশ্ন বাসা বাঁধল। সত্যিই কি ভাগ্য পরিবর্তন করা যায়? বছরের পর বছর কেটে গেল। আয়ান বড় হতে লাগল। 15 বছর বয়সে সে এক চমৎকার শাহজাদায় পরিণত হল। তলোয়ার চালনায় পুরো দরবারে তার কোনো প্রতিদ্বন্দ্বী ছিল না। ঘোড়ায় চড়ে সে যেন বাতাসের সাথে কথা বলতো। তার কণ্ঠস্বরে বাদশাহের মতো গাম্ভীর্য চলে এসেছিল, কিন্তু মনে তখনও সেই আগের কোমলাপা ছিল। একদিন বাদশাহ মাহমুদের মনে হলো আয়ান এখন বিয়ের উপযুক্ত হয়েছে। তিনি রুকাইয়ার সাথে পরামর্শ করলেন, বেগম, আয়ানের জন্য কোনো নেককার ও সুন্দরী মেয়ে খোঁজা শুরু করা দরকার। মাহমুদ বললেন। রুকাইয়া হেসে বললেন, হ্যাঁ, তবে এমন মেয়ে হতে হবে যে শুধু রূপেই নয়, গুণেও সেরা হবে। আয়ানের মন খুব নরম, ওর একজন বুদ্ধিমতী জীবনসঙ্গিনী প্রয়োজন। কিন্তু ভাগ্যের লিখন ছিল অন্যরকম। ঠিক সেই সময় যখন আয়ানের বয়স 15, বাদশাহের দরবারে এক অদ্ভুত ঘটনা ঘটল। একদিন এক জ্যোতিষী মহলের দরজায় হাজির হল। তার নাম ছিল জয়নুল আবেদিন। লম্বা গড়ন, রোগা পাতলা শরীর, কোটরাগত চোখ আর মুখে অদ্ভুত কিছু চিহ্ন। সে তার সাথে একটি পুটুলি নিয়ে এসেছিল, যাতে ছিল নক্ষত্রের মানচিত্র, কিছু বই এবং একটি আয়না। জয়নুলের নাম পুরো এলাকায় ছড়িয়ে পড়েছিল। বলা হতো সে নক্ষত্রের ভাষা বোঝে এবং যে কারো ভাগ্য পড়ে দিতে পারে। দরবারে সে যখন প্রবেশের অনুমতি চাইল, বাদশাহ মানা করলেন না। তিনি নিজেও ভাগ্যের ব্যাপারে আগ্রহী ছিলেন। মাহমুদ জিজ্ঞেস করলেন, এসো জ্যোতিষী, তোমার নাম শুনেছি, তুমি কি সত্যিই ভবিষ্যৎ দেখতে পাও? জয়নুল আদবের সাথে ঝুঁকে বলল, হুজুর, আমি আল্লাহর এক নগণ্য বান্দা, তবে নক্ষত্র সম্পর্কে আমার কিছুটা জ্ঞান আছে। আদেশ করলে আমি শাহজাদা আয়ানের ভাগ্য গণনা করতে পারি। এই কথা শুনে বাদশাহের কপালে চিন্তার ভাঁজ পড়ল। তিনি চাননি আয়ান সম্পর্কে খারাপ কিছু শুনতে, কিন্তু তার মনের ভেতর এক তীব্র কৌতূহলও কাজ করছিল। ঠিক আছে, মাহমুদ বললেন, তবে মনে রেখো, যদি কোনো মিথ্যা বা খারাপ কথা বলো তবে শাস্তি পেতে হবে। আয়ানকে ডাকা হলো। সে তার পূর্ণ রাজকীয় সাজে উপস্থিত হলো। সাদা শেরওয়ানি, সোনালি পাগড়ি আর কোমরে তলোয়ার। তার ব্যক্তিত্ব দেখে পুরো দরবার স্তম্ভিত হয়ে গেল। জয়নুল আয়ানকে কাছে ডাকল। শাহজাদা, আপনার ডান হাতটি দেখান। আয়ান হাত বাড়ালো। জ্যোতিষী তার হাতের তালু খুব গভীরভাবে পর্যবেক্ষণ করল। তারপর সে তার পুটুলি থেকে একটি বই বের করল, কিছু নক্ষত্রের মানচিত্র দেখল এবং পুনরায় আয়ানের হাতের তালুর দিকে তাকালো। হঠাৎ তার চেহারার রং ফ্যাকাশে হয়ে গেল। সে কাঁপতে লাগল। কি হয়েছে, বলো? বাদশাহ আদেশ দিলেন। জয়নুল কুম্পিত কণ্ঠে বলল, হুজুর, এ তো বড় অদ্ভুত ভাগ্য। পরিষ্কার করে বলো, বাদশাহ রাগত্ব স্বরে বললেন। জয়নুল গভীর শ্বাস নিয়ে বলল, বাদশাহ সালামত, শাহজাদা আয়ানের হাতের তালুতে পরিষ্কার লেখা আছে 25 বছর বয়সে তিনি ফকির সন্ন্যাসী হবেন। পুরো দরবারে বিনপতন নীরবতা নেমে এলো। বাদশাহ মাহমুদের মুখ রাগে লাল হয়ে গেল। তিনি নিজের তলোয়ার বের করে ফেললেন। কি আজে বাজে কথা বলছো? আমার ছেলে হবে ফকির? তার কণ্ঠস্বর গর্জনের মতো শোনালো। কিন্তু জয়নুল ভয় পেল না। সে আবারও আয়ানের হাতের তালুর দিকে তাকিয়ে বলল, হুজুর, আমি মিথ্যা বলছি না। নক্ষত্র আর হাতের রেখা পরিষ্কার বলছে 25 বছর বয়সে শাহজাদা আয়ান সব কিছু ত্যাগ করবেন। ধন সম্পদ, সিংহাসন, প্রাসাদ সব ছেড়ে তিনি ফকিরি জীবন বেছে নেবেন। আয়ান নিজে অবাক হয়ে গেল। সে নিজের হাতের তালুর দিকে এক দৃষ্টে তাকিয়ে রইল। বেগম রুকাইয়া পর্দার আড়াল থেকে এসব শুনছিলেন। তিনি জ্ঞান হারিয়ে ফেললেন। বাদশাহ আদেশ দিলেন, এই জ্যোতিষীকে বন্দি করো। কিন্তু জয়নুল শান্ত গলায় বলল, হুজুর, আমাকে বন্দি করে কি লাভ? ভাগ্য তো আর বদলাবে না। আপনি যতই চেষ্টা করুন না কেন, যা কপালে লেখা আছে তা ঘটবেই। বাদশাহ তবু তাকে বন্দি করার আদেশ দিলেন, কিন্তু তার মনে এক ভয় বাসা বাঁধল। সেই রাতে প্রাসাদে কেউ ঘুমাতে পারল না। বাদশাহ নিজের ঘরে পায়চারি করতে থাকলেন। বেগম রুকাইয়া কাঁদতে থাকলেন। আর আয়ান, সে ছাদের উপর বসে আকাশের তারাদের দিকে তাকিয়ে রইল। সত্যি কি আমার তকদিরে ফকির হওয়া লেখা আছে? সে নিজেকে প্রশ্ন করল। পরের দিন বাদশাহ তার সমস্ত উজির ও উপদেষ্টাদের একত্রিত করলেন।
দীর্ঘ এক বিতর্ক হল। সবচেয়ে বয়োজ্যেষ্ঠ উজির মৌলানা ইসমাইল বললেন, হুজুর, জ্যোতিষীদের কথা সবসময় সত্যি হয় না, তবে আপনি যদি খুব চিন্তিত থাকেন তবে একটি পথ আছে। কোন পথ? মাহমুদ জিজ্ঞেস করলেন। শাহজাদাকে দুনিয়া থেকে আলাদা করে দিন, এমন এক প্রাসাদ তৈরি করুন যেখানে তিনি জীবনের সব নেয়ামত পাবেন, কিন্তু বাইরের জগতের সাথে তার কোনো সম্পর্ক থাকবে না। সেখানে যেন কোনো অভাব না থাকে, কোনো দুঃখ না থাকে, কোনো ফকির না থাকে। শাহজাদা যদি কখনো ফকিরি দেখেনি না, তবে ফকির হবেন কিভাবে? বাদশার এই বুদ্ধি পছন্দ হলো, আর এই সিদ্ধান্তের সাথে সাথেই আয়ানের জীবন এক নতুন মোড়ে চলে এলো। বাদশাহ মাহমুদ তার ফয়সালা করে ফেললেন। পরদিন সকালেই তিনি সারা দেশের বিখ্যাত স্থপতি, কারিগর ও শিল্পীদের ডাকলেন। আমার এমন একটি প্রাসাদ চাই, মাহমুদ দরবারে ঘোষণা করলেন, যা এই দুনিয়ার সবচেয়ে সুন্দর প্রাসাদ হবে। সেখানে জীবনের সব সুখ সুবিধা থাকবে, কিন্তু সেই প্রাসাদ বসরা শহর থেকে দূরে কোনো নির্জন স্থানে তৈরি হতে হবে। আর শোনো, সেই প্রাসাদের দেয়াল এত উঁচু হবে যেন বাইরের দুনিয়ার কোনো দৃশ্য ভেতরে দেখা না যায়। সবাই অবাক হলেন, কিন্তু বাদশার হুকুম অমান্য করার সাহস কার? বসরা থেকে ৩০ ক্রোশ দূরে এক সুন্দর উপত্যকা ছিল। চারদিকে সবুজ গাছপালা, ঝর্ণা আর পাহাড়। সেখানেই প্রাসাদের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হলো। ৩ বছর সময় লাগল এই প্রাসাদ তৈরি করতে। সাদা মার্বেল পাথরের দেওয়াল, সোনা রূপা দিয়ে সাজানো ছাদ আর হীরা জহরাত খচিত দরজা। প্রাসাদের ভেতরে বাগান এবং সব ধরনের ফুলের কেয়ারি, পাখিদের জন্য সোনালি খাঁচা, ময়ূরদের বিচরণভূমি, ঘোড়ারদের জন্য রাজকীয় আস্তবল। প্রাসাদে ছিল এক বিশাল দরবার, এক চমৎকার লাইব্রেরি যেখানে দুনিয়ার সব বই রাখা হয়েছিল, সঙ্গীতের জন্য বিশেষ কক্ষ এবং শিকার করার জন্য বনের মতো একটি অংশ তৈরি করা হলো। কিন্তু সবচেয়ে বিশেষ বিষয় ছিল প্রাসাদের দেওয়ালগুলো ছিল ৫০ ফুট উঁচু। এত উঁচু যে ভেতর থেকে বাইরের দুনিয়া একদমই দেখা যেত না। যখন প্রাসাদটি পুরোপুরি তৈরি হলো, বাদশাহ নিজে সেটি দেখতে গেলেন। তিনি তার উজিরকে বললেন, দেখো, এই প্রাসাদে থেকে আয়ান কখনো দুঃখ দেখবে না, না ফকিরি, না কোনো বিপদ। এখানে শুধু সুখ আর বিলাসিতা। সে ফকির হবে কিভাবে? সেই সময় আয়ানের বয়স ১৮ বছর পূর্ণ হয়েছিল। বাদশাহ তাকে ডেকে পাঠালেন। মাহমুদ পরম মমতায় বললেন, বেটা আয়ান, তোমার জন্য আমি এক বিশেষ প্রাসাদ বানিয়েছি। সেখানে তুমি আরাম আয়েশে থাকবে, তোমার শিক্ষা সেখানেই হবে, আর তোমার সব প্রয়োজন সেখানেই পূরণ করা হবে। আয়ান অবাক হয়ে জিজ্ঞেস করল, কিন্তু আব্বা হুজুর, আমি এখান থেকে যাব কেন? আমি আম্মাজানের কাছে থাকতে চাই, আপনার কাছে থাকতে চাই। মাহমুদের বুক ফেটে যাচ্ছিল, কিন্তু তিনি কঠোর হয়ে বললেন, এটা আমার হুকুম, তোমাকে ওই প্রাসাদে থাকতেই হবে। তবে হ্যাঁ, তুমি মাসে একবার এখানে আসতে পারবে। আয়ান কিছুই বুঝতে পারল না, কিন্তু পিতার আদেশের সামনে মাথা নত করল। পরদিন এক রাজকীয় কাফেলা আয়ানকে সেই নতুন প্রাসাদে নিয়ে গেল। সেখানে পৌঁছে আয়ানের চোখ ছানা বড়া হয়ে গেল। এত জাঁকজমকপূর্ণ আর সুন্দর প্রাসাদ সে কখনো দেখেনি। প্রাসাদে ১০০ জন সেবক রাখা হয়েছিল, যাদের সবাই ছিল তরুণ এবং সদা হাস্যোজ্জ্বল। বাদশার কড়া নির্দেশ ছিল যে কোনো বৃদ্ধ, অসুস্থ বা বিষণ্ণ চেহারার মানুষ যেন প্রাসাদে প্রবেশ না করতে পারে। সেখানে থাকবে শুধু আনন্দ, যৌবন আর উৎসবের আমেজ। আয়ানের সাথে এলেন তার বিশেষ শিক্ষকেরাও। তলোয়ার চালানো শেখানোর জন্য ওস্তাদ জালাল, তীরন্দাজির জন্য ওস্তাদ রফিক, আর কিতাব পড়ানোর জন্য মাওলানা হারুন। প্রথম কয়েক মাস আয়ানের সব ভালোই লাগছিল। প্রাসাদে প্রতিদিন নতুন নতুন আয়োজন হতো, কখনো শিকার, কখনো সঙ্গীতের আসর, আবার কখনো কবিতার দরবার। কিন্তু ধীরে ধীরে আয়ানের মনে এক বিচিত্র অস্থিরতা দানা বাঁধতে লাগল। সে প্রাসাদের উঁচু দেওয়ালের দিকে তাকিয়ে ভাবত, এর বাইরে কি আছে? একদিন সে ওস্তাদ জালালকে জিজ্ঞেস করল, ওস্তাদ, আমি প্রাসাদের দেওয়ালে চড়ে বাইরে কেন দেখতে পারি না? জালাল তক্ষুনি বললেন, শাহজাদা, বাদশাহ সালামতের কড়া হুকুম যে আপনি বাইরের দিকে নজর দেবেন না। বাইরে কিছুই নেই, শুধু জঙ্গল আর জনশূন্য প্রান্তর। এখানে যা আছে তাই আপনার জন্য যথেষ্ট। কিন্তু আয়ানের মন মানল না। রাতে যখন সবাই ঘুমিয়ে পড়ত, সে ছাদে যেত এবং দেওয়ালের পাশে দাঁড়িয়ে কান পাতত। সে শুনতে পেত দূর থেকে ভেসে আসা কোনো পাখির ডাক, বাতাসের শোঁ শোঁ শব্দ, আর কখনো কখনো কোনো মানুষের অস্ফুট আওয়াজ। এভাবে ৩টি বছর কেটে গেল। আয়ানের বয়স এখন ২১ বছর। একদিন বাদশাহ মাহমুদ এক নতুন সিদ্ধান্ত নিলেন। তিনি বেগম রুকাইয়াকে বললেন, এখন আয়ানের বিয়ের সময় হয়েছে। যদি তার বিয়ে হয়ে যায়, ঘর সংসার হয়,
তবে সে আরও শক্তভাবে প্রাসাদের মায়ায় জড়িয়ে পড়বে। তখন ফকির হওয়ার চিন্তা তার মন থেকে চিরতরে মুছে যাবে। রুকাইয়ার কাছেও এই যুক্তি সঠিক মনে হলো। পুরো দেশে শাহজাদা আইয়ানের জন্য কোণে খোঁজা শুরু হলো। বাদশার একটাই শর্ত ছিল, মেয়েটিকে হতে হবে সুন্দরী, বুদ্ধিমতী আর হাসি খুশি। কোনো বিষণ্ণ বা গম্ভীর চেহারার মেয়ে তার চলবে না। বসরার থেকে 100 মাইল দূরে সমরখন্দ নামক এক ছোট্ট রাজ্য ছিল। সেখানকার নবাব ইকবালের এক কন্যা ছিল, জরিনা। জরিনা শুধু রূপেই নয়, গুণেও ছিল অনন্য। তার চোখ ছিল কালো আর গভীর, চুল রেশমের মতো লম্বা, আর তার হাসি ছিল প্রাণ কাড়া। কিন্তু তার চেয়েও বড় কথা, জরিনা নিয়মিত বই পড়ত, কবিতা লিখত, আর ঘোড়সওয়ারিতেও ছিল পারদর্শী। যখন বাদশার দূত নবাব ইকবালের কাছে প্রস্তাব নিয়ে গেল, তিনি খুশিতে আত্মহারা হয়ে গেলেন। বসরার বাদশার ছেলের সাথে আত্মীয়তা, এ তো বড় সম্মানের বিষয়। জরিনাকেও জিজ্ঞেস করা হলো। সে শুধু একটি প্রশ্ন করল, শাহজাদা আইয়ান কি দয়ালু? নবাব বললেন, বেটি, আইয়ানের দয়ার গল্প সারা দেশে মশহুর। সে বাদশার আদরের ছেলে হলেও তার মনটা অনেক পরিষ্কার। জরিনা রাজি হল, আর বিয়ের প্রস্তুতি শুরু হলো। পুরো বসরায় তখন এক উৎসব মুখর পরিবেশ। হাজার হাজার অতিথি, রাশি রাশি খাবার, সঙ্গীত আর নাচ গান, সব মিলিয়ে উৎসবের ধুম পড়ে গেল। তবে বিয়েটি হতে যাচ্ছিল সেই বিশেষ প্রাসাদেই যেখানে আইয়ান থাকত। বিয়ের দিন জরিনার পালকি সেই প্রাসাদে এসে পৌঁছল। যখন সে প্রথমবার প্রাসাদের ভেতরে প্রবেশ করল, বিস্ময়ে তার চোখ কপালে উঠল। এত চমৎকার প্রাসাদ, কিন্তু এর দেওয়ালগুলো এত উঁচু কেন? নিকাহ হলো, ভোজ হলো, সব আনুষ্ঠানিকতা শেষ হলো। যখন আইয়ান প্রথমবার জরিনাকে দেখল, তার হৃদস্পন্দন বেড়ে গেল। এত রূপবতী। আর জরিনাও যখন আইয়ানকে দেখল, তার বেশ ভালো লাগল। দীর্ঘ গড়ন, তীক্ষ্ণ নাসিকা, আর চোখে এক গভীর মায়া। বিয়ের পর অতিথিরা চলে গেলেন, বাদশার বেগমও নিজ প্রাসাদে ফিরে গেলেন। এখন সেই প্রাসাদে রয়ে গেল শুধু আইয়ান আর জরিনা, সাথে তাদের ভৃত্য আর শিক্ষকবৃন্দ। প্রথম কয়েকটা দিন বেশ সুন্দর কাটল। আইয়ান আর জরিনা একে অপরকে চিনতে শুরু করল। তারা বাগানে ঘুরে বেড়াত, বই পড়ত, কবিতা শুনত। কিন্তু 1 সপ্তাহ পর জরিনা আইয়ানকে জিজ্ঞাসা করল, শাহজাদা, এই প্রাসাদ এত সুন্দর, কিন্তু এর দেওয়ালগুলো এত উঁচু কেন? বাইরে কি আছে? আইয়ান কিছুক্ষণ চুপ থেকে বলল, আমি জানি না জরিনা। আব্বা হুজুরের হুকুম যে আমরা যেন বাইরে না যাই এবং বাইরে কি আছে তা দেখার চেষ্টা না করি। কিন্তু কেন? জরিনা অবাক হয়ে জানতে চাইল। আইয়ান আন্দাজ করে বলল, হয়তো বাইরে কোনো বিপদ আছে। জরিনা খুব স্বাধীনচেতা মেয়ে ছিল, তাই এই যুক্তি তার মনে ধরল না। তা বন্দিত্ব পছন্দ করত না, তা সোনার খাঁচাতেই হোক না কেন। এক রাতে আইয়ান যখন ঘুমিয়ে পড়ল, জরিনা চুপি চুপি উঠে প্রাসাদে ঘুরে বেড়াতে লাগল। সে দেওয়ালের কাছে গিয়ে দেখল, দেওয়াল এত উঁচু যে এর শেষ মাথাও দেখা যায় না। সে ভাবল, এই কেমন জীবন যেখানে আমাদের বাইরের দুনিয়াটা দেখারও অনুমতি নেই। পরদিন সকালে জরিনা আইয়ানকে বলল, আমার বাইরে যেতে হবে। আইয়ান ঘাবড়ে গিয়ে বলল, না জরিনা, আব্বা হুজুরের নিষেধ আছে। কিন্তু কেন? জরিনা জেদ ধরল, আমরা তো কয়েদি নই, আমাদের বাইরে যাওয়ার অধিকার আছে। আইয়ান তাকে বোঝানোর অনেক চেষ্টা করল, কিন্তু জরিনা মানল না। সেই দিন থেকে তাদের মাঝে এক অদৃশ্য দূরত্ব তৈরি হলো। মাস গড়াতে লাগল। আইয়ান আর জরিনার জীবন একঘেয়ে রুটিনে বন্দী হয়ে গেল। সকালে ঘুম থেকে ওঠা, নাস্তা, বাগান ভ্রমণ, দুপুরের খাবার, বিশ্রাম, সন্ধ্যায় সঙ্গীত বা কবিতা, আর রাতে খাবার খেয়ে ঘুম। প্রতিদিন একই দৃশ্য। জরিনার মন বিষণ্ণ হয়ে উঠল। সে কথা বলা কমিয়ে দিল, হাসতেও ভুলে গেল। একদিন আইয়ান তাকে জিজ্ঞাসা করল, জরিনা, তুমি এত বিষণ্ণ কেন? এখানে তোমার কিসের অভাব? জরিনার চোখে পানি চলে এলো। সে বলল, এখানে সব আছে, প্রাসাদ, সম্পদ, চাকর, খাবার, কিন্তু একটা জিনিস নেই। কি নেই? আইয়ান জানতে চাইল। স্বাধীনতা। জরিনা দীর্ঘশ্বাস ফেলে বলল, আমি এই সোনার খাঁচায় বন্দি এক পাখি। আমার বাইরের বাতাস চাই, মানুষের সাথে মেলামেশা চাই, পৃথিবীটা দেখতে চাই। আইয়ানের বুকটা ভারী হয়ে উঠল। সে উপলব্ধি করল, জরিনা ঠিকই বলছে। সে নিজেও তো মনে মনে ঠিক এটাই অনুভব করত। সেই রাতে আইয়ান একটা সিদ্ধান্ত নিল। সে তার বাবার কাছে যাবে এবং জিজ্ঞাসা করবে কেন তাদের এই প্রাসাদে বন্দি করে রাখা হয়েছে। পরদিন আইয়ান বসরার প্রধান প্রাসাদে পৌঁছল। বাদশাহ তাকে দেখে খুশি হয়ে বললেন, বেটা, কি মনে করে এলে? সব ঠিক আছে তো?
আইয়ান সাহস সঞ্চয় করে বলল, আব্বা হুজুর, আমার একটা প্রশ্ন আছে। বলো বেটা। আমরা ওই প্রাসাদে কেন থাকি? বাইরে যাওয়ার ওপর কেন এত নিষেধাজ্ঞা? আমি আর জরিনা কি কয়েদি? বাদশার মুখ গম্ভীর হয়ে গেল। তিনি দীর্ঘশ্বাস ফেলে বললেন, বেটা, এটা আমার সিদ্ধান্ত, তোমার ভালোর জন্যই। বাইরের পৃথিবীটা বড়ই বিপজ্জনক। কিন্তু কি সেই বিপদ? আইয়ান আবার জিজ্ঞাসা করল। বাদশা চুপ করে রইলেন। তারপর বললেন, বেটা, আমার উপর ভরসা রাখো, সময় হলে সব বুঝতে পারবে। আপাতত এটুকু জেনে রাখো, আমি যা করছি তা তোমার মঙ্গলের জন্যই। আইয়ান হতাশ হয়ে ফিরে এলো। সেই রাতে সে জরিনাকে সব কথা জানালো। জরিনা বলল, শাহজাদা, আমার মনে হয় এর পেছনে কোনো বড় রহস্য। কিসের রহস্য? আয়ান জিজ্ঞেস করল। জানি না, জরিনা বলল, তবে একদিন আমরা অবশ্যই তা জানতে পারব। এইভাবেই আরও 2 বছর কেটে গেল। আয়ানের বয়স এখন 23 বছর। জরিনাও প্রাসাদের জীবনের সঙ্গে মানিয়ে নিয়েছিল, কিন্তু মনের গহীনে সেই অস্থিরতা রয়ে গিয়েছিল। একদিন বেগম রুকাইয়া সেই প্রাসাদে এলেন জরিনার সাথে দেখা করতে। দুজনে অনেক গল্প করলেন। জরিনা সাহস সঞ্চয় করে জিজ্ঞেস করল, আম্মাজান, আমরা এই প্রাসাদে কেন থাকি? বাইরে যাওয়ার ওপর কেন এত নিষেধাজ্ঞা? রুকাইয়ার চোখে পানি চলে এলো। তিনি কিছুক্ষণ চুপ থেকে বললেন, বেটি, কখনো কখনো বাবা মার সন্তানকে বাঁচানোর জন্য যে কোনো কিছু করতে পারেন। বাদশাহ সালামতের মনে একটা ভয় আছে, একটি ভবিষ্যৎবাণী। তিনি চান না সেটা সত্যি হোক। কেমন ভবিষ্যৎবাণী? জরিনা জিজ্ঞেস করল। রুকাইয়া মাথা নেড়ে বললেন, আমি তা বলতে পারবো না বেটি, তবে এটুকু জেনে রেখো, বাদশাহ সালামত আইয়ানকে অনেক ভালোবাসেন, তিনি তাকে হারাতে চান না। জরিনা বুঝতে পারল যে আর প্রশ্ন করে লাভ নেই, কিন্তু ভাগ্যের লিখন ছিল অন্যরকম। আইয়ানের 25তম জন্মদিন ঘনিয়ে আসছিল। বাদশাহ ভাবলেন, যদি এই দিনটি পার হয়ে যায় তবে জ্যোতিষীর ভবিষ্যৎবাণী ভুল প্রমাণিত হবে। তিনি আদেশ দিলেন, আইয়ানের 25তম জন্মদিনে এক বিশাল উৎসব হবে। প্রস্তুতি শুরু হলো। সেই বিশেষ প্রাসাদটিকে আরও সুন্দর করে সাজানো হলো। হাজার হাজার প্রদীপ, ফুলের মালা আর রং বেরঙের কাপড়। কিন্তু বিধিলিপি খণ্ডা বেঁকে। সেই রাতেই যখন সব প্রস্তুতি চলছিল, প্রাসাদের রান্নাঘরে কোনো এক চাকরের অসতর্কতায় আগুন লেগে গেল। প্রথমে ছোট একটা স্ফুলিঙ্গ ছিল, কিন্তু বাতাসের তীব্রতায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ল। আইয়ান ও জরিনা তাদের কক্ষে ঘুমাচ্ছিল। হঠাৎ তারা চিৎকারের শব্দ শুনতে পেল। আগুন, আগুন লেগেছে! আইয়ান ধরপড় করে উঠে বাইরে দৌড়ে গেল। চারদিকে ধোঁয়া ছড়িয়ে পড়ছিল। আগুনের লেলিহান শিখা প্রাসাদের একাংশ গিলে খাচ্ছিল। আইয়ান চিৎকার করে ডাকল। জরিনাও বাইরে এলো। দুজনে দেখল আগুন বেসামাল হয়ে উঠেছে। চাকররা পানি ঢালছিল, কিন্তু কোনো কাজ হচ্ছিল না। হঠাৎ এক জোরালো বিস্ফোরণ হলো এবং প্রাসাদের একটি অংশ ধসে পড়ল। পালাও, পালাও! কেউ একজন চিৎকার করল। আইয়ান জরিনার হাত ধরল। চলো, এখান থেকে বেরোতে হবে। কিন্তু কিভাবে? প্রাসাদের সব দরজা আগুনের শিখায় ঘেরা ছিল। দেওয়াল! জরিনা বলল, দেওয়ালের দিকে দৌড়াও। দুজনে দৌড়ালো। ধোঁয়ায় নিঃশ্বাস নেওয়া কঠিন হয়ে পড়ছিল। আগুনের উত্তাপ মুখ পুড়িয়ে দিচ্ছিল। প্রাসাদের পেছনের দেওয়ালের কাছে তারা পৌঁছল। সেখানে একটি ছোট গেট ছিল, যা সব সময় বন্ধ থাকত। আইয়ান তার পুরো শক্তি দিয়ে দরজায় ধাক্কা দিল। 1 বার, 2 বার, 3 বার। অবশেষে দরজাটি ভেঙে গেল। এবং তারপর জীবনের প্রথমবার আইয়ান প্রাসাদের দেওয়ালের বাইরে পা রাখল। জরিনাও তার সঙ্গে ছিল। দুজনে দৌড়াতে থাকল। প্রাসাদের আগুন তখন আকাশ ছুঁই ছুঁই। পেছনে ফিরে তাকিয়ে আইয়ানের বুক কেঁপে উঠল। পুরো প্রাসাদ জ্বলছে। তারা একটা গাছের নিচে এসে থামল। দুজনেরই হাঁপ ধরছিল। আইয়ান জরিনার দিকে তাকিয়ে জিজ্ঞেস করল, তুমি ঠিক আছো? জরিনা মাথা নাড়ল। তারপর সে চারদিকে তাকালো। ঘুটঘুটে অন্ধকার রাত, শুধু চাঁদের আলো। চারদিকে জঙ্গল, গাছ আর ঝোপঝাড়। এখন আমরা কোথায় যাব? জরিনা জিজ্ঞেস করল। আইয়ান আকাশের দিকে তাকালো। তার মনে পড়ল, আজ তার 25তম জন্মদিন ছিল এবং জ্যোতিষীর ভবিষ্যৎবাণী শুরু হয়ে গিয়েছিল। রাতের নিস্তব্ধতা ছিল চারদিকে। বাতাসে এক অদ্ভুত শোঁ শোঁ শব্দ শোনা যাচ্ছিল। কখনো কোনো বন্য পশুর ডাক, আবার কখনো শুকনো পাতার মড়মড়ানি। ভয়ে থরথর করে কাঁপছিল জরিনা। একদিকে কনকনে শীত, অন্যদিকে অজানা আতঙ্ক। আইয়ান নিজের গায়ের শেরওয়ানিটা খুলে জরিনার কাঁধে জড়িয়ে দিল। ভয় পেও না জরিনা, আইয়ান বলল, যদিও তার নিজের কণ্ঠস্বরও তখন ভয় কাঁপছিল। সে আরও যোগ করল, সকাল হলেই আমরা লোকালয় খুঁজে বের করব এবং ঠিক বসরায় পৌঁছে যাব। কিন্তু এই রাতটা আমরা কোথায় কাটাবো?
জরিনা ব্যাকুল হয়ে জিজ্ঞেস করল। আইয়ান চারদিকে নজর বুলালো, দেখল একটি বিশাল গাছের নিচে অনেক শুকনো পাতা জমা হয়ে আছে। সে বলল, এই গাছের নিচেই আমরা সকাল পর্যন্ত অপেক্ষা করি। দুজনে সেই গাছের নিচে বসল। আইয়ান কিছু শুকনো কাঠ জড়ো করল এবং দুটি পাথর ঘষে আগুন জ্বালানোর চেষ্টা করতে লাগল। সে তলোয়ার চালানো শিখেছিল, ঘোড়া সাওয়ারি শিখেছিল, কিন্তু জঙ্গলে কিভাবে টিকে থাকতে হয় তা তাকে কেউ শেখায়নি। অনেক পরিশ্রমের পর একটি ছোট্ট স্ফুলিঙ্গ বের হলো এবং ধীরে ধীরে আগুন জ্বলে উঠল। দুজনে আগুনের পাশে ঘেঁষে বসল। জরিনা বলল, শাহজাদা, আমার মনে হচ্ছে যেন আমরা অন্য কোনো দুনিয়ায় চলে এসেছি। প্রাসাদে থাকতে আমরা কখনোই এমন জীবনের কথা কল্পনাও করিনি। আইয়ান আগুনের লেলিহান শিখার দিকে তাকিয়ে ধীর কণ্ঠে বলল, তুমি ঠিকই বলেছ জরিনা। আজ প্রথমবার আমার উপলব্ধি হচ্ছে যে প্রাসাদের উঁচু দেওয়ালের বাইরেও একটা জগৎ আছে, এক আসল জগৎ। সেই রাতে দুজনের কারোরই চোখে ঘুম এলো না। সামান্যতম শব্দে তারা চমকে উঠছিল। মনে ভয় ছিল, কখন না জানি কোনো বন্য পশু আক্রমণ করে বসে। অবশেষে ভোরের আলো ফুটল। সূর্যের প্রথম রশ্মি যখন গাছের ফাঁক দিয়ে এসে পড়ল, তখন তারা স্বস্তির নিঃশ্বাস ফেলল। আইয়ান উঠে দাঁড়িয়ে বলল, চলো, এবার কোনো রাস্তার সন্ধান করতে হবে। দুজনে বনের ভেতর দিয়ে হাঁটা শুরু করল। জঙ্গলে কোনো চেনা পথ ছিল না। ঝোপঝাড় কেটে আর পাথর ডিঙিয়ে তারা এগিয়ে চলল। দুপুর গড়িয়ে বিকেল হতে চলল। পেটে তখন তীব্র ক্ষুধে। জরিনা ক্লান্ত হয়ে বলল, আমার খুব খিদে পেয়েছে, কিছু কি খাওয়ার মতো পাওয়া যাবে? আইয়ান দেখল একটি গাছে কিছু আম ঝুলে আছে। সে গাছে চড়ে কিছু আম পেড়ে আনল। দুজনে মিলে সেই আম খেল। প্রাসাদের রাজকীয় দস্তরখানে তারা কত আম খেয়েছে, কিন্তু আজকের এই সাধারণ আম যেন অমৃতের মতো লাগছিল। আইয়ান ম্লান হেসে বলল, জরিনা, আজ বুঝতে পারছি ক্ষুধা কাকে বলে। প্রাসাদে আমরা কখনোই সত্যিকারের ক্ষুধার স্বাদ পাইনি। হাঁটতে হাঁটতে সন্ধে নেমে এলো, কিন্তু তখনও কোনো জনমানবের চিহ্ন নেই। আইয়ান চিন্তিত হয়ে পড়ল, তবে কি তারা পথ হারিয়ে ফেলেছে? তখনই জরিনা আঙুল উঁচু করে দেখালো, দেখো, ওখানে ধোঁয়া দেখা যাচ্ছে, তার মানে ওখানে কেউ আছে। দুজনে সেই ধোঁয়া লক্ষ্য করে এগোতে লাগলো। কাছে যেতেই তারা একটি ছোট্ট কুঁড়ে ঘর দেখতে পেল। বাঁশ আর মাটি দিয়ে তৈরি সেই কুঁড়ে ঘরের বাইরে একটি উনুন জ্বলছিল, আর সেই ঘরের সামনে বসেছিলেন এক বৃদ্ধ। তার সাদা লম্বা দাড়ি, পরনে ছিঁড়ে যাওয়া পুরনো কিন্তু পরিষ্কার কাপড়। তার চেহারায় ছিল এক অদ্ভুত স্বর্গীয় জ্যোতি। আইয়ান সামনে এগিয়ে দিয়ে বলল, আসসালামু আলাইকুম বুজুর্গ। বৃদ্ধ চোখ খুললেন। তার চোখ দুটি ছিল অনেক গভীর। তিনি মৃদু হেসে বললেন, ওয়ালাইকুম আসসালাম বেটা, এই বিজন অরণ্যে তোমাদের কি করে আসা হলো? আইয়ান সংক্ষেপে সব কথা খুলে বলল, প্রাসাদে আগুন লাগা থেকে শুরু করে জঙ্গলে পথ হারানোর কাহিনী। বৃদ্ধ খুব মনোযোগ দিয়ে সব শুনলেন। তারপর বললেন, এসো, বসো, তোমরা অনেক ক্ষুধার্ত, আমি তোমাদের খাবার দিচ্ছি। আইয়ান আর জরিনা কুঁড়ে ঘরের বাইরে বসল। বৃদ্ধ মাটির পাত্রে ডাল রান্না করলেন এবং কিছু শুকনো রুটি গরম করে দিলেন। যখন খাবার পরিবেশন করা হলো, তখন আইয়ান আর জরিনা দেখল সামান্য ডাল আর রুটি। কোনো রাজকীয় আয়োজন নেই, কোনো মিষ্টি নেই, কিন্তু খিদে এত বেশি ছিল যে তারা তৃপ্তি সহকারে খেল। সবচেয়ে আশ্চর্যের বিষয় ছিল, এই সাধারণ ডাল রুটি যেন রাজকীয় খাবারের চেয়েও বেশি সুস্বাদু লাগছে। খাবার খাওয়ার পর সেই বৃদ্ধ জিজ্ঞেস করলেন, তোমরা কারা? আইয়ান ভাবল, এখন কি বলা উচিত। যদি বলি আমি বসরার শাহজাদা, তবে হয়তো এই বুজুর্গ ভয় পেয়ে যাবেন, অথবা খুব বেশি বিনয় দেখানো শুরু করবেন, যা আইয়ানের পছন্দ ছিল না। তাই সে বলল, আমি একজন মুসাফির, আর এটি আমার স্ত্রী। বৃদ্ধ মুচকি হেসে বললেন, বেটা, মিথ্যা বলার প্রয়োজন নেই, আমি জানি তুমি কে। তুমি বসরার বাদশাহ মাহমুদের ছেলে আইয়ান, আর ইনি শাহজাদি জারিনা। আইয়ান তো অবাক, আপনি কিভাবে জানলেন? বৃদ্ধ আকাশের দিকে তাকিয়ে বললেন, বেটা, আমি ফকির, আল্লাহর ইবাদত করি। আল্লাহ যখন চান তার বান্দাদের কিছু ইলম বা জ্ঞান দান করেন। তারপর তিনি আইয়ানের দিকে গভীর দৃষ্টিতে তাকিয়ে বললেন, তোমার ব্যাপারে আমি আগে থেকেই জানতাম যে একদিন তুমি এখানে আসবেই। কিভাবে? আইয়ান কৌতূহলী হয়ে জিজ্ঞেস করল। বৃদ্ধ বললেন, কারণ তোমার তকদিরে এটাই লেখা আছে, তোমার ভাগ্যে ফকিরই আছে, আর ভাগ্যে যা লেখা থাকে তা খণ্ডানোর সাধ্য কারণেই। আইয়ানের তখন জ্যোতিষীর সেই পুরনো ভবিষ্যৎবাণীর কথা মনে পড়ে গেল। আজ তার 25তম জন্মদিন ছিল, এবং কাকতালীয়ভাবে সে আজ একজন ফকিরের কুঁড়ে ঘরেই বসে আছে। আইয়ান বিনীতভাবে জিজ্ঞেস করল, বুজুর্গ, আপনার নাম কি? বৃদ্ধ বললেন,
মানুষ আমাকে দরবেশ বাবা বলে ডাকে। আমি গত 50 বছর ধরে এই জঙ্গলে থাকি। দুনিয়ার সব মায়া ছেড়ে দিয়েছি, এখন শুধু আল্লাহর ইবাদত করি। জারিনা জিজ্ঞেস করল, কিন্তু আপনি এখানে একা কিভাবে থাকেন? আপনার কোনো কষ্ট হয় না? দরবেশ বাবা হাসলেন, বেটি, যার সাথে আল্লাহ আছেন তার কোনো কিছুর অভাব হয় না। আমি এখানে সুখীই আছি। জঙ্গল আমাকে ফলমূল আর শাকসবজি দেয়, ঝর্ণা দেয় পানি, আর আল্লাহ দেন পরম শান্তি। আইয়ান চারপাশটা খুঁটিয়ে দেখল। কুঁয়ে ঘরটি ছোট হলেও বেশ ছিমছাম। এক কোণে কিছু বই রাখা, কুরআন, হাদিস এবং সুফি সন্তদের কিছু পাণ্ডুলিপি। অন্য কোণে একটি জায়নামাজ আর তাসবিহ। আইয়ান প্রশ্ন করল, বাবা, আপনি এত শান্তিতে কিভাবে থাকেন? আমরা আমাদের পুরো জীবন প্রাসাদে কাটিয়েছি, সব নেয়ামত ছিল, তবুও মনে সবসময় এক অস্থিরতা কাজ করত। দরবেশ বাবা দীর্ঘশ্বাস ফেলে বললেন, বেটা, শান্তি বাইরের কোনো প্রাচুর্যে থাকে না, শান্তি থাকে মনের গভীরে। তোমার কাছে প্রাসাদ ছিল, সম্পদ ছিল, কিন্তু তোমার মন ছিল রিক্ত। আসল সুখ তো আল্লাহকে স্মরণ করার মাঝে এবং তার শুকরিয়া আদায় করার মাঝে। আইয়ান চুপ হয়ে গেল। কথাগুলো তার কাছে নতুন মনে হলেও মনের গহীনে সত্য বলে অনুভূত হচ্ছিল। রাত ঘনিয়ে আসলে দরবেশ বাবা বললেন, আজ রাত তোমরা এখানেই বিশ্রাম নাও, কাল সকালে আমি তোমাদের বসরার রাস্তা দেখিয়ে দেব। আইয়ান আর জরিনা কুড়ে ঘরের ভেতরেই শুয়ে পড়ল। জায়গাটা ছোট, মেঝে শক্ত, কোনো গদি নেই, বালিশ নেই, কিন্তু ক্লান্তি এত বেশি ছিল যে দুজনেই গভীর ঘুমে তলিয়ে গেল। সকালে যখন আইয়ানের চোখ খুলল, সে দেখল দরবেশ বাবা নামাজ পড়ছেন। সূর্যের প্রথম আলো তার চেহারায় পড়ছিল। তার চেহারায় এমন এক নূর বা জ্যোতি ছিল যে আইয়ান অপলক তাকিয়ে রইল। নামাজের পর দরবেশ বাবা আইয়ানকে কাছে ডাকলেন, বেটা, তুমি কি বসরায় ফিরে যেতে চাও? আইয়ান বলল, হ্যাঁ বাবা, আমার আব্বা আম্মি চিন্তায় আছেন, তারা হয়তো ভাবছেন আমরা আগুনে পুড়ে গেছি। দরবেশ বাবা মাথা নেড়ে বললেন, ঠিক আছে। ঝর্ণার পাশ দিয়ে একটি রাস্তা গেছে, সেটি সরাসরি বসরার দিকে চলে গেছে, তোমরা সেই পথ ধরে চলে যাও। আইয়ান আর জরিনা প্রস্তুতি নিতে লাগল, কিন্তু বিদায়বেলায় আইয়ান জিজ্ঞেস করল, বাবা, আমি কি আপনাকে কিছু জিজ্ঞেস করতে পারি? বলো বেটা, আপনি এত সুখী কিভাবে থাকেন? আপনার কাছে তো কিছুই নেই, না প্রাসাদ, না সম্পদ, না চাকর বাকর, তবু আপনার চেহারায় যে শান্তি আমি দেখছি তা আগে কখনো দেখিনি। দরবেশ বাবা হাসলেন, বেটা, সুখ বাইরের কোনো বস্তুতে নয়, বরং অন্তরের শান্তিতে। যখন তুমি দুনিয়ার মোহ ত্যাগ করবে, তখন আল্লাহর মহব্বত পাবে, আর সেই মহব্বত যে কোনো প্রাসাদের চেয়েও বড়। আইয়ানের হৃদয়ে যেন একটা ধাক্কা লাগলো। তার মনে হলো এক নতুন জগৎ তার সামনে খুলে যাচ্ছে। আইয়ান বলল, বাবা, আমি কি আরও কয়েকটা দিন এখানে থাকতে পারি? আমি আপনার কাছে কিছু শিখতে চাই। জরিনা অবাক হয়ে আইয়ানের দিকে তাকিয়ে বলল, শাহজাদা, আপনি কি বলছেন? আমাদের তো বসরায় ফিরে যেতে হবে। কিন্তু আইয়ানের মনে এক অদ্ভুত টান তৈরি হয়েছিল। সে বলল, জরিনা, শুধু কয়েকটা দিন। আমার মনে হয় এই বুজুর্গ এমন কিছু জানেন যা আমার শেখা উচিত। দরবেশ বাবা বললেন, বেটা, তুমি থাকতে পারো, তবে মনে রেখো, এখানকার জীবন সহজ নয়, প্রাসাদের মতো সুযোগ সুবিধা এখানে পাবে না। আইয়ান উত্তর দিল, বাবা, আমার বিলাসিতা চাই না, আমার শান্তি চাই। এভাবেই আইয়ান আর জরিনা সেই কুড়ে ঘরে রয়ে গেল। প্রথম দিনটি ছিল খুবই কঠিন। ফজরের নামাজের জন্য খুব ভোরে উঠতে হতো। এরপর ঝর্ণা থেকে পানি আনা, জঙ্গল থেকে কাঠ সংগ্রহ করা, রান্না করা, সব কাজ নিজেদেরই করতে হতো। শুরুতে আইয়ানের খুব কষ্ট হলো। কাঠ কাটতে গিয়ে হাতে ফোসকা পড়ে গেল, পানির বালতি বইতে গিয়ে পিঠে ব্যথা শুরু হলো, কিন্তু ধীরে ধীরে সে সব রপ্ত করে নিল। দরবেশ বাবা তাকে সব শেখাতে লাগলেন, কিভাবে ঝর্ণা থেকে পরিষ্কার পানি তুলতে হয়, কিভাবে বনের ভক্ষণযোগ্য ফল চিনতে হয়, কিভাবে আগুন জ্বালাতে হয়, আর সবচেয়ে জরুরি, কিভাবে নিজের অন্তরকে পরিষ্কার রাখতে হয়। দরবেশ বাবা বলতেন, বেটা, ফকিরি মানে শুধু গরিব হওয়া নয়, ফকিরি মানে হলো অন্তরকে দুনিয়ার মোহ থেকে খালি করা। তুমি বাদশাহী করেও মনে মনে ফকির হতে পারো, আবার ফকির হয়েও মনে মনে বাদশাহ হতে পারো। আইয়ান এই কথাগুলো বোঝার চেষ্টা করত। একদিন দরবেশ বাবা আইয়ানকে একটি বই দিলেন, বেটা, এটা পড়ো, এতে সুফি সন্তের কথা আছে। আইয়ান বইটি পড়তে শুরু করল। তাতে লেখা ছিল, আসল বাদশাহ সেই যে নিজের প্রবৃত্তির উপর রাজত্ব করে, আর আসল ফকির সেই যে দুনিয়াতে থেকেও দুনিয়াকে নিজের অন্তরে জায়গা দেয় না। আইয়ানের চিন্তায় এক নতুন বোধোদয় হলো।
সপ্তাহ পেরিয়ে যেতে লাগলো। আইয়ান বদলাতে শুরু করলো। তার শেরওয়ানি এখন ছিঁড়ে পুরনো হয়ে গেছে, মুখে দাড়ি গজিয়েছে, হাতে কঠোর পরিশ্রমের ছাপ। জরিনাও বদলাতে যাচ্ছিল। আগে সে ছিল প্রাসাদের নাজুক বেগম, এখন সে প্রতিদিন রান্না করে, কাপড় কাচে, ঝর্ণা থেকে পানি আনে। আশ্চর্যের বিষয় হলো সে খুশি ছিল, প্রাসাদের চেয়েও বেশি খুশি। এক সন্ধ্যায় আইয়ান আর জরিনা ঝর্ণার পাড়ে বসেছিল। চাঁদের আলো পানিতে চিকচিক করছিল। জরিনা বলল, শাহজাদা, একটা কথা জিজ্ঞেস করব? আইয়ান বলল, বলো। জরিনা জিজ্ঞেস করল, আপনি সত্যিই এখানে থাকতে চান, বসরায় ফিরতে চান না? আইয়ান পানির ঢেউয়ের দিকে তাকিয়ে বলল, জরিনা, আমি জানি না, তবে এখানে যে শান্তি আমি পাচ্ছি তা প্রাসাদে কখনো পাইনি। এখানে জীবন সাধারণ, কিন্তু মনটা খুব হালকা। জরিনা হাসল। আমারও তাই মনে হচ্ছে। আমার মনে হয় আমাদের দুজনেরই কিছু শেখার ছিল, তাই আল্লাহ আমাদের এখানে পাঠিয়েছেন। তখনই দরবেশ বাবা সেখানে এলেন। বাছা, তোমাদের একটা কথা বলি। আইয়ান বলল, জি বাবা, বলুন। তিনি বললেন, তোমাদের দুজনের কপালে এক বড় পরীক্ষা আছে, কিন্তু আল্লাহ তোমাদের এখানে পাঠিয়েছেন কারণ তোমাদের জীবনের আসল পাঠ শেখার প্রয়োজন ছিল। তোমরা এখানে 3 মাস কাটিয়েছ এবং অনেক কিছু শিখেছ, কিন্তু এখন সময় হয়ে গেছে। কিসের সময়? আইয়ান জিজ্ঞেস করল। দরবেশ বাবা বললেন, তোমাদের বসরায় ফিরে যেতে হবে। তোমার পিতা খুব অসুস্থ, তার তোমাকে প্রয়োজন। আব্বা হুজুর অসুস্থ? আপনি কিভাবে জানলেন? দরবেশ বাবা হেসে বললেন, বেটা, আল্লাহ তার বিশেষ বান্দাদের কিছু জ্ঞান দান করেন। তোমার বাবার হার্ট অ্যাটাক হয়েছে, তিনি তোমাকে খুঁজছেন। আয়ানের চোখে জল এসে গেল। আমাকে এখনই যেতে হবে। দরবেশ বাবা বললেন, হ্যাঁ বেটা, তবে মনোযোগ দিয়ে শোনো। এখানে যা শিখেছ তা কখনো ভুলো না। তুমি বাদশা হবে ঠিকই, কিন্তু মন থেকে ফকির থেকো। এটাই জীবনের আসল উদ্দেশ্য। পরদিন সকালে আয়ান আর জরিনা বসরার দিকে রওনা হলো। দরবেশ বাবা তাদের জন্য দোয়া করলেন। বিদায়বেলায় তিনি শেষবারের মতো বললেন, মনে রেখো, ভাগ্যের লিখন কেউ মুছতে পারে না। তোমার কপালে ফকির হওয়া লেখা ছিল, আর তুমি তা হয়েছ অন্তর থেকে। এখন তোমার কাজ হলো এই পৃথিবীতে থেকেও নিজের ভেতরের সেই ফকিরি সত্তাকে বাঁচিয়ে রাখা। আয়ান বলল, বাবা, আপনি আমার জীবন বদলে দিয়েছেন। এভাবেই তাদের এক নতুন সফর শুরু হলো। বসরার পথ ছিল দীর্ঘ। আয়ান আর জরিনা হেঁটেই পথ চলছিল। তাদের কোনো ঘোড়া বা সাওয়ারি ছিল না, তবে গত 3 মাসের কঠোর জীবন তাদের শক্তিশালী করে তুলেছিল। পথে একটি ছোট গ্রাম পড়ল, মাটির ঘর আর কাঁচা রাস্তা। প্রাসাদের দেয়ালের ভেতর বড় হওয়া আয়ান আগে কখনো এমন গ্রাম দেখেনি। গ্রামের কুয়োর পাড়ে কয়েকজন নারী জল ভরছিলেন। তাদের মধ্যে এক বৃদ্ধা জিজ্ঞেস করলেন, বেটা, কোথায় যাচ্ছ? আয়ান বলল, বসরা। বৃদ্ধা বললেন, সে তো আরও 2 দিনের পথ। তোমাদের ক্লান্ত দেখাচ্ছে, এসো আমাদের ঘরে বিশ্রাম নাও। আয়ান অবাক হলো। এই নারী তাকে চেনেন না, তবুও কত মমতা দিয়ে ডাকছেন। তারা সেই ঘরে গেল। ঘরটি ছোট হলেও ছিল পরিষ্কার পরিচ্ছন্ন। বৃদ্ধা তাদের ডাল, রুটি আর সামান্য সবজি দিয়ে খাওয়ালেন। খাওয়ার সময় আয়ান লক্ষ্য করল ঘরে খাবারের পরিমাণ খুবই কম, তবুও তারা নিজেদের শেষ সম্বলটুকু মেহমানদের দিয়ে দিচ্ছেন। আয়ান জিজ্ঞেস করল, মা, আপনারা আমাদের সব খাইয়ে দিচ্ছেন, নিজেরা কি খাবেন? বৃদ্ধা হেসে বললেন, বেটা, মেহমান আল্লাহর রহমত, আমাদের কোনো না কোনো ব্যবস্থা হয়ে যাবে। আয়ানের চোখে জল এলো। সে জীবনে প্রথমবার প্রকৃত আতিথেয়তা দেখল। সেই রাতে আয়ানের ঘুম এলো না। সে ভাবল, প্রাসাদে হাজার হাজার চাকর ছিল, লাখ লাখ টাকার খাবার নষ্ট হতো, কিন্তু এই গরিব নারী নিজে ক্ষুধার্ত থেকেও অন্যের মুখে অন্ন তুলে দিচ্ছেন। আসল মানবিকতা আসলে কি? পরদিন সকালে রওনা হওয়ার সময় আয়ান তার হাতের আংটিটি খুলে দিল। এটি ছিল বাদশা দেওয়া হিরে খচিত সোনার আংটি। আয়ান বলল, মা, আপনার এই উপকারের প্রতিদান হিসেবে এটি রাখুন। বৃদ্ধা অবাক হয়ে বললেন, বেটা, এ তো অনেক দামি, তুমি কে? আয়ান বলল, আমি কেবল এক মুসাফির, তবে আপনার দয়া আমি কখনো ভুলব না। 2 দিনের সফর শেষে অবশেষে বসরা দেখা গেল। শহরের জৌলস, বাজারের ভিড় আর প্রাসাদের উঁচু মিনার সব আগের মতোই আছে, কিন্তু আয়ান বদলে গেছে। প্রাসাদের গেটে পৌঁছতেই প্রহরীরা পথ আটকে বলল, তোমরা কে? এখানে ফকিরদের প্রবেশ নিষেধ। আয়ান তার মুখ থেকে কাপড় সরাতেই প্রহরীরা স্তম্ভিত হয়ে গেল। আমি শাহজাদা আয়ান। খবরটি দাবানলের মতো ছড়িয়ে পড়ল। উজির, নাজির, চাকর বাকর সবাই ছুটে এলো। সবাই সুস্থির নিঃশ্বাস ফেলল যে শাহজাদা জীবিত আছেন। আয়ান জিজ্ঞেস করল, আমার আব্বা কোথায়? তারা জানালো, হুজুর খুব অসুস্থ, আপনার শোকে তার হৃদয় দুর্বল হয়ে পড়েছে, তিনি সারাক্ষণ কেবল আপনাকে ডাকেন। আয়ান দৌড়ে তার পিতার কক্ষে গেল। বেগম রুকাইয়া সেখানে বসে কাঁদছিলেন। বাদশাহ মাহমুদ বিছানায় শুয়েছিলেন,
তাকে খুব দুর্বল আর বৃদ্ধ দেখা যাচ্ছিল। আয়ান চিৎকার করে ডাকল, আব্বা হুজুর। মাহমুদ চোখ খুললেন। যখন তিনি আয়ানকে দেখলেন তখন তার বিশ্বাসই হচ্ছিল না। আয়ান, তুমি বেঁচে আছো? আয়ান তার পিতাকে জড়িয়ে ধরল। দুজনের চোখ দিয়েই অশ্রু ঝরছিল। বেটা, তুমি কোথায় ছিলে? মাহমুদ জিজ্ঞেস করলেন। আমরা ভেবেছিলাম তুমি আগুনে পুড়ে মারা গেছো। আয়ান সব কিছু খুলে বলল। জঙ্গলে পথ হারানো, দরবেশ বাবার সাথে সাক্ষাৎ এবং 3 মাসের ফকিরি জীবন। মাহমুদ সব শুনলেন। তারপর গভীর শ্বাস নিয়ে বললেন, তাহলে সেই ভবিষ্যৎবাণী সত্যি হলো, তুমি ফকির হয়ে গেলে? হ্যাঁ আব্বা হুজুর, আয়ান বলল। তবে এতে খারাপ কিছু নেই। ফকিরি আমাকে আসল জীবন চিনিয়েছে, আমাকে মানবতা শিখিয়েছে। মাহমুদ আয়ানের চেহারার দিকে তাকালেন। তার ছেলের চোখে এক নতুন জ্যোতি ছিল। তাকে আগের চেয়ে আলাদা দেখাচ্ছিল, আরও বেশি বুদ্ধিমান, আরও বেশি মানবিক। মাহমুদ বললেন, বেটা, আমি ভুল ছিলাম। আমি ভাগ্যকে রোখার চেষ্টা করেছিলাম, কিন্তু ভাগ্য যা হওয়ার তা হয়েই থাকে। তবে এখন আমি বুঝতে পারছি, হয়তো এই ভাগ্য তোমার মঙ্গলের জন্যেই ছিল। পরবর্তী কয়েক সপ্তাহে বাদশাহের স্বাস্থ্যের কিছুটা উন্নতি হল। আয়ান সবসময় তার কাছে থাকত, তাকে ওষুধ দিত, তার সাথে কথা বলতো। কিন্তু হেকিমরা পরিষ্কার বলে দিয়েছিলেন, বাদশাহের হৃদযন্ত্র খুব দুর্বল হয়ে গেছে, তার এখন বিশ্রামের প্রয়োজন। শাসন দায়িত্ব পালন করা তার জন্য কঠিন হবে। একদিন মাহমুদ আয়ানকে ডাকলেন। দরবারে সব উজির এবং আমিররা উপস্থিত ছিলেন। আজ আমি একটি গুরুত্বপূর্ণ ঘোষণা দিতে যাচ্ছি, মাহমুদ বললেন। আমার শরীর এখন আর দেশ চালানোর মতো অবস্থায় নেই, তাই আমি আমার ছেলে আয়ানকে আমার উত্তরাধিকারী বা ওয়ালি আহাদ ঘোষণা করছি। সে এখন থেকে বসরার শাসনভার সামলাবে। পুরো দরবারে করতালিতে মুখরিত হয়ে উঠল। কিন্তু আয়ানের মনে এক অজানা ভয় ছিল। সে কি এই দায়িত্ব পালন করতে পারবে? সেই রাতে আয়ান জারিনাকে বলল, আমার ভয় লাগছে। আমি এইমাত্র ফকিরি জীবন থেকে এলাম, আর এখন আমাকে বাদশাহী সামলাতে হবে। এই দুটি জীবন কতই না আলাদা। জারিনা আয়ানের হাত ধরল। মনে রাখবেন, দরবেশ বাবা কি বলেছিলেন? তুমি বাদশাহ হবে, কিন্তু মন থেকে ফকির থাকবে। শুধু এটাই করতে হবে। আয়ান ভাবল, হ্যাঁ, এটাই সঠিক। আমি বাদশাহ হব, কিন্তু ফকির থাকাকালীন যে পাঁচ শিখেছি তা ভুলব না। পরদিন থেকে আয়ান শাসন কাজ শুরু করল। তবে তার ধরন ছিল একদম আলাদা। তার প্রথম কাজ কি? সে দরবারের সময় পরিবর্তন করল। এখন প্রতিদিন সকালে 3 ঘন্টা দরবার খোলা থাকত, যেখানে যে কোনো ফরিয়াদি আসতে পারত। ধনী হোক বা গরিব, সবার কথা শোনা হতো। দ্বিতীয় কাজ, সে প্রাসাদের খরচ কমিয়ে দিল। রাজকীয় দস্তরখানের অপচয় বন্ধ হল। যে টাকা বেঁচে যেত তা গরিবদের মধ্যে বিলিয়ে দেওয়া হতো। তৃতীয় কাজ, সে শহরে ঘুরে বেড়ানো শুরু করল। কখনো কখনো রাতে সে সাধারণ পোশাকে বেরিয়ে পড়ত এবং দেখত মানুষ কেমন আছে, তাদের সমস্যা কি। একদিন সে এক গরিব বৃদ্ধকে দেখল যে রাস্তায় ভিক্ষা করছে। আয়ান জিজ্ঞেস করল, চাচা, আপনি ভিক্ষা করছেন কেন? বৃদ্ধ বলল, বেটা, আমার ছেলে অসুস্থ, তার চিকিৎসার জন্য কোনো টাকা নেই। পরদিন আয়ান ঘোষণা করল, এখন থেকে প্রত্যেক অসুস্থ মানুষের চিকিৎসা রাজকোষ থেকে করা হবে। শহরে একটি চিকিৎসালয় তৈরি করা হবে, যেখানে হেকিমরা বিনামূল্যে রোগী দেখবেন। আরেকদিন সে দেখল কিছু শিশু রাস্তায় খেলা করছে। তারা শিক্ষিত ছিল না। আয়ান ভাবল, এই শিশুরাই তো দেশের ভবিষ্যৎ। সে হুকুম দিল, শহরে মাদ্রাসা খোলা হোক, যেখানে প্রতিটি শিশু বিনামূল্যে শিক্ষা লাভ করতে পারবে, সে ধনী হোক বা গরিব। ধীরে ধীরে মানুষের মুখে আয়ানের প্রশংসা ছড়িয়ে পড়ল। মানুষ বলতে লাগল, আল্লাহ আমাদের একজন নেককার বাদশা দিয়েছেন। কিন্তু কিছু আমির এবং জমিদার খুশি ছিলেন না। তাদের মনে হতো আয়ান গরিবদের খুব বেশি খেয়াল রাখছেন এবং আমিরদের অর্থাৎ ধনীদের অবহেলা করছেন। একদিন সবচেয়ে বড় জমিদার মীর হাশেম দরবারে আপত্তি জানালেন, হুজুর, আপনি গরিবদের পেছনে এত খরচ করছেন যে শাহী খজনা খালি হয়ে যাবে। আয়ান শান্তভাবে বললেন, মীর সাহেব, রাজকোষ প্রজাদের জন্যই। আমরা যদি আমাদের প্রজাদের চিন্তাই না করি, তবে এই শাসনের সার্থকতা কি? মীর হাশেম বললেন, কিন্তু হুজুর, এভাবে তো সব মানুষ অলস হয়ে যাবে। বিনামূল্যে খাবার, বিনামূল্যে চিকিৎসা, কেউ আর পরিশ্রম করতে চাইবে না। আয়ান উত্তর দিলেন, না মীর সাহেব, আমরা তাদের মাছ দিচ্ছি না, বরং মাছ ধরা শেখাচ্ছি। শিক্ষার মাধ্যমে তারা নিজের পায়ে দাঁড়াতে পারবে, আর চিকিৎসার মাধ্যমে সুস্থ হয়ে কাজে ফিরতে পারবে। দরবারে পিনপতন নীরবতা নেমে এলো। সবাই আয়ানের যুক্তিতে বিস্মিত হলেন। মাস পার হতে লাগল।
বসরায় পরিবর্তন স্পষ্ট হতে শুরু করল। রাস্তাঘাট পরিষ্কার হলো, হাসপাতাল খোলা হলো, মাদ্রাসা চালু হলো, গরিবরা কাজ পেতে শুরু করল, আর শিশুরা পড়াশোনায় মন দিল। কিন্তু আয়ানের মনে সেই ফকিরই এখনও জ্যান্ত ছিল। প্রতি রাতে ঘুমানোর আগে সে দরবেশ বাবা শেখানো দোয়াগুলো পড়ত। প্রতি জুম্মার নামাজের পর সে মসজিদে বসে গরিবদের খাবার খাওয়াত নিজের হাতে। একদিন বেগম রুকাইয়া আয়ানকে বললেন, বেটা, তুমি বদলে গেছ। আগে তুমি শুধু একজন শাহজাদা ছিলে, এখন তুমি একজন প্রকৃত বাদশাহ। আয়ান হেসে বলল, আম্মা জান, আমি তো সেই আগের আয়ানই আছে, শুধু এখন আমি জানি যে আসল শক্তি সম্পদে নয়, মানবতায়। 1 বছর কেটে গেল। বাদশাহ মাহমুদের স্বাস্থ্য আরও ভেঙে পড়ল। এখন তিনি বেশিরভাগ সময় বিছানায় শুয়েই কাটাতেন। এক রাতে তিনি আয়ানকে ডাকলেন, বেটা, আমার সময় ঘনিয়ে এসেছে। আয়ানের চোখে জল চলে এলো। না আব্বা হুজুর, আপনি ঠিক হয়ে যাবেন। মাহমুদ হেসে বললেন, মৃত্যু তো একদিন আসবেই বেটা, তবে আমি খুশি যে আমার পর বসরা যোগ্য হাতে থাকছে। তুমি যা কাজ করেছ তাতে আমি গর্বিত। এরপর তিনি আয়ানের হাত ধরলেন। বেটা, একটি ওয়াদা করো। জি আব্বা হুজুর, তুমি সব সময় নেক থাকবে, সব সময় ইনসাফের সাথে রাজত্ব করবে এবং সব সময় মনে রাখবে যে বাদশাহ আল্লাহর একজন বান্দা মাত্র। ওয়াদা করছি আব্বা হুজুর, আয়ান বলল। সেই রাতে বাদশাহ মাহমুদ শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। পুরো বসরায় শোকের ছায়া নেমে এলো। পরদিন আয়ানকে বসরার বাদশাহ ঘোষণা করা হলো। তখন তার বয়স ছিল ২৬ বছর। সিংহাসনে বসার সময় আয়ান মনে মনে ভাবল, জ্যোতিষীর ভবিষ্যৎবাণী সত্যি হলো। আমি ২৫ বছর বয়সে ফকির হলাম, আর এখন ২৬ বছর বয়সে বাদশাহ। কিন্তু আসল প্রশ্ন হলো, আমি কি এই ২ সত্তাকে একসাথে ধরে রাখতে পারবো? তার দরবেশ বাবার কথা মনে পড়ল। বেটা, তুমি বাদশাহ হবে, কিন্তু মন থেকে ফকির থাকবে। আয়ান নিজের মনে ওয়াদা করল, আমি ঠিক তাই করব। বাদশাহ হওয়ার প্রথম দিনই আয়ান দরবারে ঘোষণা করল, আজ থেকে আমি প্রতি সপ্তাহে একদিন সাধারণ পোশাক পরে শহরে ঘুরে বেড়াবো। আমি দেখতে চাই আমার প্রজারা কেমন জীবনযাপন করছে। যদি কারো কোনো অভিযোগ থাকে তবে সে সরাসরি আমাকে বলতে পারবে। দরবারীরা একে অপরের দিকে তাকাতে লাগল। এমন বাদশাহ তারা আগে কখনো দেখেনি, কিন্তু আয়ান তার কথাই অটল রইল। প্রতি জুম্মার বারে সে সাধারণ পোশাকে শহরে বেরিয়ে পড়ত। কখনো বাজারে যেত, কখনো মহল্লায়, কখনো গ্রামে। একদিন সে দেখল একজন নারী কাঁদছে। আয়ান জিজ্ঞেস করল, কি হয়েছে বোন? নারীটি বলল, আমার স্বামী অসুস্থ, সে কোনো কাজ পাচ্ছে না, বাচ্চারা ক্ষুধার্ত। আয়ান তক্ষুনি সব ব্যবস্থা করল। সেই নারীর স্বামীর চিকিৎসার এবং কাজের ব্যবস্থা হলো। আর পরদিন দরবারে আয়ান হুকুম দিল, যারা বেকার তাদের জন্য কাজের ব্যবস্থা করা হোক, রাস্তা তৈরি করা হোক, ইমারত আনানো হোক, আর বাগান লাগানো হোক। ধীরে ধীরে বসরা সমৃদ্ধ হতে লাগল। মানুষ সুখে ছিল, রাস্তাঘাট পরিষ্কার ছিল, শিশুরা পড়াশোনা করছিল, আর অসুস্থদের চিকিৎসা হচ্ছিল। কিন্তু আয়ান কখনোই তার ফকিরি ভুলে যায়নি। প্রতি রাতে যখন সবাই ঘুমিয়ে পড়ত, সে তার কক্ষে গিয়ে একজন ফকিরের মতো মেঝেতে বসে নামাজ পড়ত, দরবেশ বাবার কথা স্মরণ করত এবং আল্লাহর কাছে দোয়া করত, যেন সে সবসময় সঠিক পথে চলতে পারে। জরিনাও তাকে সঙ্গ দিত। সে প্রাসাদে থাকত ঠিকই, কিন্তু অন্তরে ছিল ফকির। সে গরিব নারীদের সেলাই বুনন শেখাত, তাদের পড়াশোনা করাত এবং সাহায্য করত। একদিন জরিনা আয়ানকে বলল, শাহজাদা, আপনার কি দরবেশ বাবার সেই কুঁড়েঘরটির কথা মনে আছে? আয়ান বলল, কিভাবে ভুলতে পারি, সেই ৩ মাস ছিল আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। জরিনা জিজ্ঞেস করল, আমরা কি কখনো সেখানে ফিরে যাব? আয়ান হেসে বলল, অবশ্যই, খুব শিগগিরই। ৩টি বছর কেটে গেল। আয়ানের বয়স এখন ২৯ বছর। বসরার শাসন ব্যবস্থা ছিল মজবুত, প্রজারা ছিল সন্তুষ্ট, আর দেশে ছিল শান্তি ও শৃঙ্খলা। কিন্তু আয়ানের মনে এক তীব্র ব্যাকুলতা ছিল, দরবেশ বাবার সাথে দেখা করার। ৩ বছর আগে যে শিক্ষা সে পেয়েছিল, প্রতিদিন সে তা কাজে লাগাত। কিন্তু তার ইচ্ছে ছিল বাবার সাথে দেখা করে তাকে জানানো যে সে তার দেওয়া কথা রক্ষা করছে। একদিন আয়ান জরিনাকে বলল, আমাকে দরবেশ বাবার সাথে দেখা করতে যেতে হবে। জরিনার চোখ উজ্জ্বল হয়ে উঠল। সে বলল, আমিও যাব। আয়ান দরবারে ঘোষণা করল, আমি কিছুদিনের জন্য বাইরে যাচ্ছি। উজিরে আজম মাওলানা ইসমাইল রাজকার্য পরিচালনা করবেন। পরের দিন আয়ান ও জরিনা ঘোড়ায় চড়ে বেরিয়ে পড়ল। সাথে নিরাপত্তার জন্য মাত্র 2 জন সিপাহী ছিল। জঙ্গলটি সেই একই ছিল, তবে এখন তাদের রাস্তা মনে ছিল। 2 দিনের যাত্রা শেষে তারা সেই জায়গায় পৌঁছল যেখানে দরবেশ বাবার কুঁড়েঘর ছিল। কিন্তু সেখানে পৌঁছে তারা অবাক হয়ে গেল। কুঁড়েঘরটি সেখানে নেই, শুধু একটি ফাঁকা জায়গা, কিছু পুরনো কাঠ আর ছাই পড়ে আছে। আয়ানের মন ভেঙে গেল। সে ভাবল, বাবা কোথায় গেলেন? তখনই পেছন থেকে একটি কণ্ঠ শোনা গেল, কাকে খুঁজছ? আয়ান ঘুরে দেখল দরবেশ বাবা দাঁড়িয়ে আছেন, তবে তাকে আগের চেয়েও বৃদ্ধ দেখাচ্ছিল।
তার দাড়ি আরও সাদা হয়ে গেছে, মুখে আরও বলিরেখা পড়েছে, কিন্তু চোখে সেই একই স্বর্গীয় জ্যোতি ছিল। বাবা! আইয়ান দৌড়ে গিয়ে তার কাছে গেল এবং তার কদম মোবারকে লুটিয়ে পড়ল। দরবেশ বাবা আইয়ানের মাথায় হাত রাখলেন। তিনি বললেন, ওঠো বেটা, এখন তুমি বাদশা, তোমার কারো পায়ে পড়ার প্রয়োজন নেই। আইয়ান বলল, না বাবা, আমি আপনার শাগরেদ, শিষ্য, আপনিই আমাদের জীবনের আসল শিক্ষা দিয়েছেন। দরবেশ বাবা হেসে জিজ্ঞেস করলেন, তবে বলো, কি শিখেছ? আইয়ান দাঁড়িয়ে বিনীতভাবে বলল, বাবা, আমি শিখেছি যে আসল শক্তি সম্পদে নয়, মানবতায়। আমি শিখেছি যে বাদশাহ হওয়া সহজ, কিন্তু নেককার বাদশাহ হওয়া কঠিন। আর সবচেয়ে বড় কথা, আমি শিখেছি যে ফকিরি হলো মনের বিষয়, পোশাকের নয়। দরবেশ বাবার চোখে পানি চলে এলো। তিনি বললেন, সাবাস বেটা, তুমি আসল পাঠ শিখে নিয়েছ। এরপর তিনি জিজ্ঞেস করলেন, কিন্তু বলো, তুমি কি প্রতিদিন তোমার ভেতরের সেই ফকিরি সত্তাকে বাঁচিয়ে রাখো? আইয়ান মাথা নত করে বলল, বাবা, আমি চেষ্টা করি। দিনে বাদশাহ হয়ে ন্যায় বিচার করি, প্রজাদের সেবা করি, কিন্তু রাতে? রাতে কি? বাবা জিজ্ঞেস করলেন। আইয়ান বলল, রাতে আমি একা হই, সিংহাসন ছেড়ে দিই, মুকুট নামিয়ে রাখি, মেঝেতে বসে নামাজ পড়ি আর আল্লাহর কাছে দোয়া করি যেন তিনি আমাকে সঠিক পথে রাখেন, এবং আপনাকে স্মরণ করি। দরবেশ বাবা আয়ানকে জড়িয়ে ধরলেন। তিনি বললেন, বেটা, তুমি তাই করে দেখিয়েছ যা খুব কম মানুষই পারে। তুমি ফকিরি এবং বাদশাহীকে এক সুতোয় গেঁথেছ। দিনে বাদশাহ আর রাতে ফকির, এটাই হলো আসল সার্থকতা। তারপর তিনি জরিনার দিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন, বেটি, তুমি কেমন আছো? জরিনা উত্তর দিল, বাবা, আমিও সেই একই আদর্শ মেনে চলছি। প্রাসাদে থাকি ঠিকই, কিন্তু অন্তরে আমি একজন ফকির। অসহায় নারীদের বিভিন্ন কাজ শেখাই এবং তাদের সাহায্য করি। দরবেশ বাবা খুশি হয়ে বললেন, সাব্বাস, তোমরা দুজনেই ভাগ্যকে চিনতে পেরেছ। ভাগ্যের লিখন মোছে না ঠিকই, কিন্তু তার অর্থ বদলে দেওয়া যায়। আয়ান জিজ্ঞেস করল, বাবা, আপনার সেই কুড়ে ঘরটির কি হলো? বাবা বললেন, তাতে আগুন লেগে গিয়েছিল, কিন্তু তাতে কিছু যায় আসে না। আমি এখন অন্য জায়গায় থাকি, চলো তোমাদের দেখাই। তারা কিছুটা এগিয়ে যেতেই একটি পুরনো গুহা দেখতে পেল। দরবেশ বাবা এখন সেখানেই থাকেন। গুহার ভেতরে শুধু একটি জায়নামাজ, কিছু বই আর একটি মাটির পাত্র। আয়ান ব্যথিত হয়ে বলল, বাবা, আপনি এত কষ্টের মধ্যে কেন আছেন? আপনি বসরায় চলুন, আমি আপনার জন্য সুন্দর একটি বাড়ি বানিয়ে দেব। দরবেশ বাবা হেসে বললেন, বেটা, এটা কষ্ট নয়, এটাই শান্তি। আমার কাছে এই গুহা কোনো প্রাসাদের চেয়ে কম নয়। এখানে আমি আল্লাহকে খুব কাছে অনুভব করি। সেই রাতে তারা তিনজন মিলে একসাথে খাবার খেলেন, শুধু রুটি আর কিছু বুনো সবজি, কিন্তু সেই খাবার যেন রাজকীয় দস্তরখানকেও হার মানালো। খাবার পর দরবেশ বাবা বললেন, আয়ান, তোমাকে একটি শেষ শিক্ষা দিতে চাই। আয়ান বলল, জি বাবা, বলুন। বাবা বললেন, তুমি এখন বাদশাহ, তোমার হাতে ক্ষমতা আর সম্পদ আছে, কিন্তু মনে রেখো, একদিন সব শেষ হয়ে যাবে। মৃত্যুর সামনে বাদশাহ আর ফকির সবাই সমান। তাই যাই করো, আল্লাহর সন্তুষ্টির জন্য করো, লোক দেখানোর জন্য নয়। আয়ান মন দিয়ে শুনল এবং বলল, বাবা, আমি বুঝতে পেরেছি, কিন্তু আমার একটি প্রশ্ন আছে। বাবা বললেন, বলো। আয়ান জিজ্ঞেস করল, আমি যদি সবসময় আল্লাহকে মনে রাখি এবং নেক কাজ করি, তবে কি আমি একই সাথে সত্যিকারের বাদশাহ এবং সত্যিকারের ফকির হতে পারব? দরবেশ বাবার চোখে এক চিলতে গর্ব ফুটে উঠল। তিনি বললেন, বেটা, তুমি তো ইতিমধ্যেই তা হয়ে গেছ। তোমার শাসনে প্রজারা সুখে আছে, এটাই বাদশাহী। আর তোমার অন্তর আল্লাহর সাথে যুক্ত, এটাই ফকিরি। শুধু এই পথেই চলতে থাকো। পরের দিন সকালে যখন আয়ান ও জরিনা বিদায় নিতে চাইল, তখন দরবেশ বাবা তাদের থামালেন। তিনি বললেন, দাঁড়াও, তোমাদের একটি উপহার দেব। তিনি তার পুরনো কাঠের তৈরি ক্ষয়ে যাওয়া তসবিহটি বের করলেন। নাও, এই তসবিহটি আমার ওস্তাদ আমাকে দিয়েছিলেন, আজ আমি তোমাকে দিচ্ছি। যখনই তোমার মন অস্থির হবে কিংবা মনে হবে তুমি পথ হারাচ্ছ, এটি হাতে নিয়ে আল্লাহকে স্মরণ করো। আয়ানের চোখে পানি চলে এলো। সে তসবিহটি নিয়ে বাবার কদম মুবারক স্পর্শ করল এবং বলল, বাবা, আমি কিভাবে আপনার শুকরিয়া আদায় করব? বাবা বললেন, শুকরিয়া আল্লাহর করো বেটা। আর হ্যাঁ, একটা কথা, তুমি যা শিখেছ তা বিলিয়ে দিও, তোমার সন্তানদেরও এই শিক্ষা দিও। ভাগ্যের লিখনের আসল মাহাত্ম্য হল প্রতিটি মানুষকে একটি নির্দিষ্ট উদ্দেশ্যে পাঠানো হয়। তোমার উদ্দেশ্য ছিল বাদশাহ হয়েও ফকির থাকা। এখন এই আলো ছড়িয়ে দাও। আয়ান কথা দিল।
আমি অবশ্যই করব বাবা। আইয়ান ও জরিনা বসরায় ঘিরে এলো। পরবর্তী বছরগুলোতে আইয়ান বসরাকে আরও সমৃদ্ধ ও সুখী করে তুলল। সে শুধু প্রজাদের সেবাই করল না, বরং তার সন্তানদেরও দরবেশ বাবার শেখানো শিক্ষা দিল। আইয়ানের 3 ছেলে ছিল, ফায়জান, রেহান ও জায়দান। আইয়ান তাদের শুধু প্রাসাদের বিলাসিতায় নয়, বরং বাস্তব পৃথিবীর কঠিন সত্যের মাঝে বড় করে তুলল। সে তাদের সাথে করে গ্রামে নিয়ে যেত, দেখাতো সাধারণ মানুষ কিভাবে জীবন কাটায়। সে শেখাতো যে বাদশাহ হওয়া কোনো ক্ষমতা নয়, বরং এক বিশাল দায়িত্ব। একদিন যখন ফায়জানের বয়স 15 বছর হল, সে আইয়ানকে জিজ্ঞেস করল, আব্বা হুজুর, লোকে বলে আপনি দিনে বাদশাহ আর রাতে ফকির, এর মানে কি? আইয়ান তার ছেলেকে কাছে ডাকল এবং বলল, বেটা, তোমাকে একটি গল্প শোনাই। তারপর সে তার জীবনের পুরো কাহিনীটি শোনাল। জ্যোতিষীর ভবিষ্যৎবাণী থেকে শুরু করে দরবেশ বাবার শিক্ষা পর্যন্ত ফয়জান যখন মনোযোগ দিয়ে শুনল, তখন সে জিজ্ঞেস করল, আব্বা হুজুর, ভাগ্যের লেখা কি সত্যিই মোছা যায় না? আয়ান বলল, না বাবা, তবে ভাগ্যকে বোঝা সম্ভব। জ্যোতিষী বলেছিল আমি ফকির হব, আর আমি সত্যিই ফকির হয়েছি অন্তর থেকে, কিন্তু সেই সাথে বাদশাহীও করেছি। আসল কথা হলো তুমি তোমার ভাগ্যকে কিভাবে অতিবাহিত করছো। ফয়জান কিছুক্ষণ ভেবে বলল, আব্বা হুজুর, তাহলে আমার ভাগ্যে কি লেখা আছে? আইয়ান হেসে বলল, সেটা তো আল্লাহ জানেন, তবে এটুকু জেনে রেখো, যাই ঘটুক না কেন তার নেকির সাথে অতিবাহিত করো। যদি তুমি বাদশাহ হও তবে নেককার বাদশাহ হয়েও, আর যদি ফকির হও তবে নেককার ফকির হয়েও। শুধু আল্লাহকে মনে রেখো আর মানুষের সেবা করো। বছর পার হতে লাগল, আয়ান বৃদ্ধ হল, তার দাড়ি সাদা হয়ে গেল, মুখে বলিরেখা পড়ল, কিন্তু তার মন রইল সজীব আর পূর্ণতায় ভরা। 55 বছর বয়সে একদিন আয়ান খুব অসুস্থ হয়ে পড়ল। চিকিৎসকেরা বললেন সময় আর বেশি নেই। আয়ান তার 3 ছেলেকে ডাকল। জরিনাও পাশে বসেছিল, তার চোখে ছিল জল। আয়ান দুর্বল কণ্ঠে বলল, ছেলেরা, আমার সময় এসে গেছে, তবে যাওয়ার আগে তোমাদের কিছু বলতে চাই। 3 ছেলে কাছে এলো। আয়ান বলল, আমি আমার জীবনে অনেক কিছু দেখেছি, প্রাসাদের দেওয়ালের ভেতর বন্দি দশা থেকে শুরু করে জঙ্গলের স্বাধীনতা, ফকিরি জীবনের দারিদ্র্য থেকে শুরু করে বাদশাহীর ঐশ্বর্য। কিন্তু সবচেয়ে বড় যে শিক্ষাটি আমি পেয়েছি তা হল আসল সুখ বাইরের কোনো বস্তুতে নয়, মনের শান্তিতে। এরপর সে দরবেশ বাবার তসবিহটি বের করল। ফয়জান, তুমি সবার বড়, তুমি এখন বাদশাহ হবে, এই তসবিহটি সামলে রাখবে। যখনই কোনো বিপদে পড়বে এটি হাতে নিয়ে আল্লাহকে স্মরণ করবে। ফয়জান কাঁদতে কাঁদতে তসবিহটি গ্রহণ করল। আয়ান আরও বলল, মনে রেখো, দিনের বেলা হবে বাদশাহ, ন্যায়পরায়ণ আর দয়ালু, আর রাতে হবে ফকির, আল্লাহর সামনে নত জানো। এটাই ভাগ্যের আসল রহস্য। সেই রাতেই আয়ান শেষ নিঃশ্বাস ত্যাগ করল। পুরো বসরায় শোকের ছায়া নেমে এলো। ধনী দরিদ্র নির্বিশেষে সবাই কাঁদল, কারণ আয়ান কেবল তাদের বাদশাহী ছিল না, সে ছিল তাদের আপনজন। আয়ানকে দাফন করার আগে ফয়জান একটি স্বপ্ন দেখল। স্বপ্নে দেখল দরবেশ বাবা হাসছেন। তিনি বললেন, ভয় পেও না বাবা, তোমার বাবা তার জীবনের উদ্দেশ্য পূরণ করেছেন। তিনি ভাগ্যের লেখন বুঝতে পেরেছিলেন। এবার তোমার পালা। তিনি যে আলো জ্বালিয়ে গেছেন তার সামনে এগিয়ে নিয়ে যাও। ফয়জান যখন জাগল, তার মনে এক দৃঢ় বিশ্বাস জন্মালো, সেও সেই পথেই চলবে যা তার বাবা দেখিয়ে গেছেন। এইভাবেই ভাগ্যের লেখনের এই ধারা চলতে লাগল। বংশ পরম্পরায় বসরার শাসকেরা দিনে রাজত্ব করতেন, আর রাতে আল্লাহর সামনে সেজদায় লুটাতেন। তারা ধন সম্পদের মধ্যে বাস করেও অন্তরে ফকির হয়ে থাকতেন। 100 বছর পরেও মানুষ আয়ানের গল্প শোনাত। উপদেশ: ভাগ্যের লেখা কেউ মুছতে পারে না, এটা সত্যি, কিন্তু সেই লেখার মানে আমরা নিজেরাই ঠিক করি। আয়ানের ভাগ্যে ফকিরি লেখা ছিল এবং সে ফকিরি হয়েছিল, তবে অন্তর থেকে। সে বাদশাহী এবং ফকিরি উভয় জীবনকে একসাথে যাপন করেছে। প্রকৃত ফকিরি অন্তরের বিষয়, পোশাকের নয়, আর প্রকৃত বাদশাহী ক্ষমতায় নয়, বরং মানবতায়। যে মানুষ দিনে দুনিয়ার দায়িত্ব পালন করে আর রাতে আল্লাহর সামনে নত হয়, সেই প্রকৃত বাদশাহ এবং সেই প্রকৃত ফকির। গল্প সমাপ্ত। ভাগ্যের লেখা কেউ মুছতে পারে না, যতই চেষ্টা করা হোক না কেন, কিন্তু সেই রেখা নিয়ে কিভাবে বাঁচতে হবে তা আমাদের হাতে।